اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। 2 বছরের পাপ মার্জনা করা হবে কোন আমলে? শিরোনাম থেকে তো আমাদের আগ্রহ সৃষ্টি হওয়া প্রয়োজন যে 1 মাসের পাপ না, 6 মাসের পাপ না, 1 বছরের না, 2 বছরের পাপ মোচন করা হবে। একটি মাত্র আমল, সেই আমলের নাম হচ্ছে ইয়াউম আরাফার সিয়াম। ইয়াউম আরাফার সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তিনি জবাব দিয়েছেন ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা। এই সিয়াম নিজে মার্জনা করে অপরাধ পাপ, বিগত 1 বছরের সামনের 1 বছরের। একদিনের সিয়ামে 2 বছরের পাপ মোচন হয়। আর সেই দিনটি কবে? সেই দিনটি হচ্ছে আরাফাত দিবসে হাজীগণ যেদিন অবস্থান করে। এই দিবসের মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউ'তিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলা। সহিহ মুসলিম 1348 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরাফা দিবসে আল্লাহ যত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, মুক্তি দেন, এত সংখ্যক লোককে আর কোনোদিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন লায়াদনু বান্দাদের কাছাকাছি চলে আসে এবং ইউবাহি বিহিমুল মালায়েকা, তিনি ফেরেশতাদের সামনে আল্লাহর তার এইসব বান্দাদেরকে নিয়ে গর্ব করেন আর বলেন এরা কি চায়। আল্লাহ জানেন না এরা কি চায়? তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে এরা কি চায়। কত বড় মর্যাদার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা। আরাফা দিবসের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। এবার আসেন, এই দিনটাকে চিহ্নিত করা দরকার। এত একটা মর্যাদার দিন, এই দিনটিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই দিন কোন দিন, এটিকে যৌক্তিকভাবে প্রমাণ করতে হবে। আরাফাত একটি মাত্র ময়দান, মাঠের নাম, যার নাম কোরআন এসেছে। পৃথিবীতে অনেক দামি মাঠ আছে, অনেক বড় মাঠ আছে, সেগুলির নাম কোরআনে আসে নাই। একটি মাত্র মাঠ যার নাম আরাফাত, কোরআন মজিদে এসেছে। এই আরাফাত ময়দানে হাজীগণ যেদিন অবস্থান করেন, এটার নাম হচ্ছে আরাফা দিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল আরাফা ইয়াউমা তারিফুন। আরাফা হচ্ছে ওই দিন যেদিন তোমরা আরাফাতে অবস্থান করো, এক অর্থ, অথবা আর অর্থ হচ্ছে ইয়াউমা তারিফুন, যে তোমরা চেনো কোন দিন এটি। আরাফাত ময়দানে হাজীগণ যেদিন অবস্থান করেন, ওইটি হচ্ছে আরাফা দিবস। ওই দিবসই হচ্ছে মর্যাদার দিবস। ওই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আরাফাত দিবসে হাজীগণ যেদিন অবস্থান করবে, ওই দিনই আরাফা দিবস। ওই দিনের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। তাহলে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার, যৌক্তিকভাবে, বাস্তবে
যে আরাফাত দিবস হাজিগণ অবস্থান করছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ওখানে একত্রিত হয় তারা আল্লাহকে ডাকে আবেগ দিয়ে, ভয়ে, আশায়। অতএব এই দিনটি আরাফাতের দিবস হবে, আরাফা দিবস হবে, অন্য কোনো দিন নয়। যারা বলে যে আমাদের দেশের চাঁদ অনুযায়ী যেদিন 9 তারিখ, তাদেরকে প্রশ্ন করবেন কেন? আমি তো আরাফাত দিবসে হাজিগণ অবস্থান করেন এই মর্যাদার সাথে শরীক হতে চাই সিয়ামের মাধ্যমে। আমি দেখতেছি আমার ঘরে, আমি টিভিতে দেখতেছি যে আরাফাত ময়দানে আল্লাহর বান্দাগণ একত্রিত আছেন, তারা দোয়া করতেছেন, তারা কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির আদায় করতেছেন। অতএব আমি তাদের সাথেই অংশগ্রহণ করব সিয়ামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আরাফাত ময়দানে যেদিন হাজিগণ অবস্থান করবেন সেদিনই আমরা আরাফা দিবসের সিয়াম পালন করে 2 বছরের পাপ মোচনের এই সুযোগ নেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।